হ্যালো ফ্রেন্ড, এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থীর টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি তোমাদের দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটা শুরুর আগে জানিয়ে রাখি, তোমরা অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন এবং বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। এবং তোমরা নোটটা দেখতে পাচ্ছ, যদি চাও তো এটা স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। তাহলে এখন আলোচনাটা হচ্ছে 19 শতকে বাংলাদেশে বিধবা বিবাহ আন্দোলনের বর্ণনা দাও। আমরা জানি যে বিধবা বিবাহ আন্দোলনের প্রধান রূপকার ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এইবার তিনি এই বিধবাদের বিবাহ উপলক্ষে তিনি যে সমস্ত কর্মপন্থা গ্রহণ করেছিলেন তাই এই আলোচনার মধ্যে বলা হবে। অতি প্রাচীনকালে বিধবা বিবাহ প্রচলিত ছিল। পরে ধর্মীয় বিধান ও সমাজ নারীর অধিকারে হস্তক্ষেপ করলে বিধবা বিবাহ নিষিদ্ধ হয়। নারীর বাল্যবিবাহ চালু হয়, পুরুষের বহু বিবাহ চালু হয়। এইসব সামাজিক কুপ্রথা ধর্মের অঙ্গ হিসাবে সমাজে পালিত হতে থাকে। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে সচেতন শিক্ষিত শ্রেণী এই কুপ্রথাগুলো দূর করতে সচেষ্ট হয়, যার মধ্যে অন্যতম ছিল বিধবা বিবাহ আন্দোলন। বিধবা বিবাহ আন্দোলনের প্রাথমিক প্রচেষ্টা কী ছিল? ব্রাহ্ম সমাজে বিধবা বিবাহ চালু হলেও হিন্দু সমাজে বিধবা বিবাহ চালু করার জন্য আন্দোলন শুরু হয়। পরবর্তীকালে ব্রাহ্ম সমাজে বিধবা বিবাহ চালু হয়েছিল, কিন্তু তখনও হিন্দু সমাজে বিধবা বিবাহ চালু হয়নি, তার জন্য আন্দোলন শুরু হয়। 1837 খ্রিস্টাব্দে ভারতীয় আইন কমিশন কলকাতা, মাদ্রাজ ও এলাহাবাদের সদর আদালতের বিচারপতিদের কাছে এই বিষয়ে মতামত চায়। সব বিচারপতিরাই বাল্য বিধবাদের পুনরায় বিবাহের পক্ষে সায় দেয়। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর রাজা শ্রীশচন্দ্র বিধবা বিবাহকে শাস্ত্রসম্মত প্রমাণ করার চেষ্টা করেন। অনেক স্মৃতিশাস্ত্রকার তথ্য প্রমাণ দিয়েও সামাজিক চাপে তারা আবার সেই সময় পিছিয়ে আসেন। কলকাতার নীলকমল বন্দ্যোপাধ্যায়, পটলডাঙ্গার শ্যামাচরণ দাস একইভাবে তারা চেষ্টা করতে লাগলেও তারাও ব্যর্থ হন, কারণ রক্ষণশীলদের চাপে তাদের পিছনে সরে আসতে হয়। 1845 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি বিধবা বিবাহের জন্য চেষ্টা করেছিল, কিন্তু আন্দোলন গড়ে তুলতে পারেনি। পরবর্তীকালে বিদ্যাসাগরের আন্দোলন। বিধবা বিবাহ আন্দোলন জোরদার হয়েছিল বিদ্যাসাগরের মাধ্যমে। ভারতের চির অবহেলিত নারী সমাজের উন্নয়নের জন্য বিদ্যাসাগর জীবনব্যাপী সংগ্রাম করেছিলেন, তাই আজও তিনি দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে আছেন। এ ব্যাপারে তাকে রামমোহনের যথার্থ উত্তর সাধক বলা যেতে পারে। হিন্দু বিধবাদের শোচনীয় দুর্দশা তাকে দীর্ঘদিন ধরেই পীড়িত করে আসছিল। এই কারণে বিধবাদের পুনরায় বিবাহের জন্য তিনি সুদীর্ঘ আন্দোলন করেন। এই আন্দোলনের তিনি মূল রূপকার। তিনি 21 বছর বয়সে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন, অর্থাৎ এই আন্দোলন সূচনা করেন তখন তার বয়স মাত্র 21 বছর। বিভিন্ন পত্রপত্রিকায় প্রবন্ধ রচনা করে ও পুস্তক পুস্তিকা প্রকাশ করে তিনি এ বিষয়ে জনমত গঠন করেন। তিনি 1850 খ্রিস্টাব্দে সর্বশুভ করি পত্রিকায় প্রথম সংখ্যায় বাল্যবিবাহের দোষ নামে একটি নিবন্ধ লেখেন এবং 1854 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকায় বিধবা বিবাহের সমর্থনে একটি প্রবন্ধ লেখেন। অর্থাৎ বিধবা বিবাহ আন্দোলন যাতে প্রবর্তন হয়, এই জন্য তিনি সমাজের নানা দিক থেকে এই
বিধবা বিবাহ প্রবর্তন করার জন্য প্রচেষ্টা চালান। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব নামে একটি বই প্রকাশ করেন। 1851 খ্রিস্টাব্দে পরাশর সংহিতার ব্যাখ্যা করে দুটি তথ্য তিনি তুলে ধরেন। বিধবাদের পুনরায় বিবাহের ক্ষেত্রে শাস্ত্রে কোনো আপত্তি করা হয়নি, প্রথম তথ্য। আর দ্বিতীয় তথ্য, বিধবাদের সম্মতিতে অধিকারকে দ্বিতীয় তথ্য হচ্ছে বিধবাদের সম্পত্তিতে তাদের অধিকারকে বৈধ করতে হবে। 987 জন পণ্ডিত ব্যক্তিদের স্বাক্ষরযুক্ত একটি আবেদনপত্র বিধবা বিবাহের পক্ষে সংগ্রহ করে লর্ড ডালহৌসির কাছে তিনি জমা দেন। বিদ্যাসাগর তাতে সম্মতি জানিয়ে পঞ্চদশ আইনের দ্বারা 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ডালহৌসি। তৈরি হয় বিধবাদের জন্য বিধবা হোম, হিন্দু উত্তরাধিকার আইন ইত্যাদি। এটি ছিল বাংলার প্রথম বিদ্যাসাগর তার পুত্র ঈশানচন্দ্রকে ভবসুন্দরী নামে এক বিধবার সঙ্গে প্রথম বিবাহ দিয়েছিলেন। এটি ছিল তখন বাংলার প্রথম বিধবা বিবাহের ঘটনা এবং দ্বিতীয় বিধবা বিবাহ হয়েছিল কালীমতী দেবীকে বিদ্যাসাগরের অনুরোধে বিবাহ করেন সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। বিদ্যাসাগর নিজেই 80,000 টাকা খরচ করে মোট 62 জন বিধবার বিবাহ দেন। বিধবা বিবাহের প্রবর্তনের জন্য বিদ্যাসাগর রক্ষণশীল হিন্দু গোষ্ঠীর প্রবল বিরোধিতার সম্মুখীন হন, এমনকি তার প্রাণ সংশয়ও ঘটে। বিধবা বিবাহের প্রবর্তনের জন্য বিদ্যাসাগর রক্ষণশীল হিন্দু গোষ্ঠীর প্রবল বিরোধিতার সম্মুখীন হন, এমনকি তার প্রাণ সংশয়ও ঘটে, কিন্তু তিনি তার এই আন্দোলন বন্ধ করেননি বা থেমে থাকেননি। বিধবা বিবাহের পক্ষে প্রথম ধর্মযুদ্ধ শুরু করেছিলেন 1837 খ্রিস্টাব্দে কলকাতার নীলকণ্ঠ বন্দ্যোপাধ্যায়। ক্যালকাটা প্রেসও এই আন্দোলনে সামিল হয়েছিল। বিদ্যাসাগরের বড় সমর্থক বর্ধমানের মহারাজা এই আন্দোলনে উৎসাহ দিয়েছিলেন। কেশবচন্দ্র সেনও এই আন্দোলনকে সমর্থন করেছিলেন। পূর্ব ভারতীয় সমাজে নিম্ন শ্রেণীর মধ্যে বিধবা বিবাহের প্রচলন ছিল বটে, তবে বিদ্যাসাগর এই আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেন। কিন্তু অশিক্ষা, দারিদ্র্য ও পুরুষ শাসিত সমাজে বিধবা বিবাহ আন্দোলনকে ব্যর্থ করে দেয়। সমাজ এই আন্দোলনকে সহজে মেনে নিতে পারে না। যাই হোক, জনপ্রিয় না হলেও এভাবে হিন্দু সমাজে বিধবা বিবাহ চালু হয় এবং বিদ্যাসাগর এই জীবন মরণ সংশয়, প্রাণ সংশয় করেও তার এই আন্দোলন চালিয়ে যায় এবং নিজ ব্যয়ে তিনি অনেক বিধবার বিবাহ দেয় এবং তাদের এইভাবে বিধবা বিবাহ আন্দোলন তিনি চালিয়ে গেছিলেন। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, সাবধানে থেকো, ভালো থেকো।